তো বন্ধুরা আজ আমরা বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে, কারণ আজকে আমার কলকাতা যাওয়ার দিন ফাইনালি চলে এসেছে। আর তার জন্য একটু মনটা খারাপ, কারণ সত্যি এখানে আসলে আমার সহজে যেতে ইচ্ছা করে না। তো বোনকে বলছিলাম আমি যে ভিডিও তো করছি ঠিকই, কিন্তু কবে ছাড়বো সেটা কিন্তু জানি না। ভিডিও করে রেখেই দিই, এডিট করাও হয় না আর ছাড়াও হয় না। তো যাই হোক, তো আমি আবার গাড়িতে বসে একটু পাগলামো করছিলাম, কারণ এইটা করতে আমার খুব ভালো লাগে, বেশ সবার সাথে হাতটা নোয়াটা খুব ভালো লাগে। আর বাইরের ভিউজটা দেখো খুবই সুন্দর লাগছিলো। ও মনে হচ্ছিলো একদম দেখতেই থাকে, এত সুন্দর লাগছিলো ভিউজটা। তো যাই হোক, আমি ফ্লাইটে উঠেও গেছি। আর সত্যি কথা মানে কি বলবো, মানে এখানে একদম ভালো লাগছিল না। আর এইবারে আমার পাশের সিটগুলো একদম ফাঁকা ছিল, কেউ ছিল না। তারপর ভাবলাম আজ আমার কপালে একলা চলোরই লেখা রয়েছে। যাই হোক, ফাইনালি আমাদের ফ্লাইটটা ছেড়েও দিয়েছে। তো আমার ফ্লাইটটা ছিল 7:10। এবারে ভেবেছিলাম যে ফ্লাইটটা হয়তো অনেকটাই লেট করবে, কারণ এই ফ্লাইটটা মানে এইটা করে যতবারই গেছে খুবই লেট করে। তো যাই হোক, তো ফাইনালি আমি উঠে গেছি একদম ঘরবাড়ির ওপরে। তো জানো তো বন্ধুরা, এটা কিন্তু আমার ফার্স্ট ফ্লাইট চড়া নয়, এটা আমার অনেকবারই মানে এই নিয়ে 8বার ফ্লাইটে চড়া। তো যতবারই চড়ি, মানে যতবারই যাতায়াত করে তো ভিডিও বানানো হয়, কিন্তু এডিট করা হয় না, ছাড়া না। তো অন্ধকারের মধ্যে একা একা ভিডিও করছিলাম, কী আর করবো, একদম বোকা বাক্সের মতন হয়ে বসেছিলাম। তো যাই হোক, তো ভিডিও করতে করতে পট করে আবার লাইটটা চলে গেছে। আর এদিকে বাইরের ভিউজটা যত দেখি তত যেন উফ 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 কতটাই আসে মুখে, খুবই সুন্দর লাগছিলো। তো আমার পাশের সিটগুলো তো ফাঁকাই ছিল। তো পেছন থেকে একটা দিদিভাই এসে বসেছে, তার ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে এসে বসেছে। তো এই যে দুষ্টুটা ভীষণ কিউট ছিল আর এত বকবক করছিল। তো আমাকে বারবার বলছিল যে ভূত আর ভূত আর এসব বলে আমাকে ভয় দেখাচ্ছিলো। তো আমারও ওকে পেয়ে সময়টা অনেকটাই কেটে গেছে ওর সাথে বকবক করতে করতে। তারপর শত কথার মধ্যে দিয়েও যেন আমার বাইরের দিকেই চোখটা যাচ্ছে। তো ফাইনালি এসে পড়েছি কলকাতাতে। আর ওইদিকে দেখছো পূর্ণিমা ছিল বলে চাঁদটা এত সুন্দর লাগছিল, মানে কি বলবো, খুবই সুন্দর লাগছিল দেখতে। আর এইদিকে মনটাও সত্যি খুব খারাপ লাগছিল, যে ভাবছিলাম যে এই ছিলাম ত্রিপুরাতে কয়েক ঘন্টা আগে, আর এর মধ্যে চলে এলাম কলকাতাতে। খুব মিস করছি সবাইকে। আর সেখানে 2টো সপ্তাহ খুব ভালো কাটিয়েছি, দাদা দিদি ভাই বোন মামা মাসি সবাইকে নিয়ে দারুণ কাটিয়েছি, কাকা কাকি পিসি পিসা। আর কি বলবো, মানে ওখানে গেলে না আমার একদম আসতে ইচ্ছে করে না। তো এদিকে ল্যান্ডিংও হয়ে গেছে, আর এইদিকে আমাকে নিতে আসছে আমার মামি আর আমার দিদি। তো যাই হোক, ফ্লাইট থেকে বেরিয়ে পড়েছি, এখন একলা একলা এই যাচ্ছি ব্যাগটা নিতে। আর আমি নিজেকে দেখে খালি বারবার আমার ওই গানটাই মনে পড়ে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল ধরে। তো আমি যাচ্ছি আমার ট্রলিটা নিতে, আর একা একা বোকার মতন ভিডিও বানাচ্ছি, কী আর করবো, কান্না থাকলে যা হয় আর কি। তো যাই হোক, এদিকে এখনোই দাঁড়িয়ে রয়েছে, এখনও ট্রলিটা আসছে না। তো ফাইনালি আমার ট্রলি নেওয়া হয়ে গেছে, আমার ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে আমি বেরিয়ে পড়লাম। তো এইদিকে আমার দিদি আর মামি চলে এসেছে, ওদেরকে দিয়ে দিয়েছি 2টো ব্যাগ, কারণ আমি আর বইতে পারছিলাম না, আমার কাঁধ আর হাত ভীষণ পরিমাণে ব্যথা হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আমার এই জার্নির ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও। আর হ্যাঁ, অবশ্যই তোমাদের সাথে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে, কিন্তু কবে জানি না। চলো টাটা, বাই।